টোটাল দুটো কুকুরকে বিষ খাইয়েছে বন্ধুরা। তো তার ঝুঁকেগা নেই সালা। দেখ আমি কটা নিয়েছি টোটাল 10টা কি 12টা খাও ধরে ফেলেছি একটাকে। আর আমার মনে হয় এইটা ফিমেল হবে গাইস, যেহেতু তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইস। আসতে একটু লেট হলো, তার পেছনে অনেকটা কারণ আছে। সেই কারণটা নিয়ে আগে আমি তোমাদের সাথে কথা বলে নিই বন্ধুরা। সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভালো মনে আমি ব্রাশ ট্রাশ করলাম, তারপরে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি আমাদের লালির যে 4টে বাচ্চা ছিল তার ভেতরে 2টো বাচ্চার মুখ দিয়ে পুরো গাঁজা বেরোচ্ছে কেমন যেন। তারপরে ওরা ঠিকঠাক করে হাঁটতে পারছে না, ওই দেখে বুঝে গেলাম যে ওকে কেউ বিষ খাইয়েছে। টোটাল দুটো কুকুরকে বিষ খাইয়েছে বন্ধুরা। তো তার জন্য বাজারে গেলাম, বৈরগেছি বাজারে, কোনো ভ্যাকসিন ওষুধ টষুধ কিচ্ছু পেলাম না। তারপরে চলে গেলাম আমি আর গৌতম টানটান আড়ংঘাটায় গিয়ে টোটালি ভ্যাকসিন নিয়ে আসলাম। ভ্যাকসিন এনে ওদের মেরে দিয়েছি, এখন একটু দেখি ভালো ফিল করছে। তো এখন আপাতত তোমরা ওদের ভিডিওটা দেখে নাও। সকালবেলা তো গাইস খুব খারাপ অবস্থা ছিল, বাট এখন অনেকটা ঠিক আছে। দেখো এখন শুয়ে বসে কাটাচ্ছে, এখন আর মুখ দিয়ে কোনো গ্যাসলা ফ্যাসলা বের হচ্ছে না, এখন অনেকটা সুস্থ আছে। এটা হচ্ছে ছোটন। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দুঃখীকে। এটা হচ্ছে দুঃখীরও সেম কন্ডিশন ছিল, দুঃখী এখন অনেকটা ঠিক আছে। তো দেখলে তো কুকুর দুটোর অবস্থা কি করেছে বন্ধুরা। এমন কাজ কি করে করতে পারে কেউ? তাদের বাড়িতে গেছে, সাপোজ একটা ঢিল মেরে খেদিয়ে দিত, ঘাই দিয়ে খেদিয়ে দিত, এরকম বিষ খাওয়ানোর কি কোনো দরকার ছিল গাইস? এরকম এরা লোকই এরকম, খাবার তো খেতে দেবে না, বিষ খাইয়ে খাইয়ে কুকুরগুলোকে মারবে। তো এখন আপাতত ছাদটার অবস্থা অনেকটাই খারাপ, যেহেতু কাল রাতে ঝড় হয়েছে বন্ধুরা। ঝড়ের জন্য দেখো সব কোণায় নোংরা, চারিদিকে নোংরা। আমার টোটালি আগে ছাদটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে সবকটা পায়রাকে ছাড়তে হবে। সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। আর গাইজ আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে, তোমাদের আমি সেই জিনিসটাও দেখিয়ে দিই। চলো চলো, চুচু চলে এসছে আগে সবার আগে। বাহ খুব সুন্দর। এই দেখো গাইজ আমাদের সবুজের জোড়াটা এইখানে বসে আছে, বাট সবুজের জোড়াটার একটু সমস্যা হয়েছে। দেখেছো নোটিস করেছো? সবুজের জোড়ার মাথার সাইডে ওরকম সমস্যা হয়েছে, ওরকম লোম উঠে গেছে। আমি সকালে হলুদ লাগিয়ে দিয়েছি, কেন এরকম হয়েছে আমি তোমাদের সেটা জানিয়ে দিই। আমি কাল রাতে আটকে রেখেছিলাম আমাদের সবুজটাকে আর ওই পায়রাটাকে এই খোপের ভেতরে গাইস। তারপরে কি হয়েছে, এইখানে মাথা দেখা যাচ্ছিল ওইটার, প্লাস আমাদের নতুন ওই পায়রাটা মাথা বের করেছিল। আর আমাদের বালা উপরে বসে থাকে, তো উপরে বসে বসে টোটালি ওকে এরকম করে ফেলেছে। এইখানে দেখো বন্ধুরা আমাদের ক্যাটরিনা গায়ে বসে আছে দুটো বেবি নিয়ে। দুটো বেবি কোথায় তোমরা সেইটা দেখো। দুটো বেবি একদম সামনে চলে এসছে। দুটো বেবি বেশ ভালো আছে, সুস্থ আছে, কোনো আপাতত সমস্যা নেই। আমি চলে গেলে ও আবার ওর বেবিকে টেনে নেবে বন্ধুরা। তো চলো আমরা দেখে আসি আমাদের চটিয়ালের বেবি। এই দেখো এখন আপাতত বর্তমানে আমাদের দেশিটা বসে আছে, দেশি ফিমেলটা চটিয়ালের বেবিকে একদম কভার করে নিয়ে বসে আছে। দেখি একটু দেখাও। ওই দেখো বন্ধুরা, দেখাবেই না। দেখাও হালকা একটু দেখাও। তারপর ওই যে দেখে ফেলেছি চটিয়ালের বেবিটা ঠিকঠাক আছে একদম। এইবার চলো আমরা একটু দেখে আসি এইখানের কি খবর। এই তোমাদের নিচের ডিমের কি খবর? দেশের নিচের ডিম তো ফুটে গেল, তোমাদের ডিম কবে ফুটবে? এই মদ্দাটা তুই বল, কবে ফুটবে তোদের ডিম? হ্যাঁ, কেমন ভাবে তা দিচ্ছ যে এখনো ডিম ফোটে না? এইখানে আমাদের মোটা কালিয়া আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। এইখানে কে আছে তোমাদের সেইটা দেখিয়ে দিই। এই পায়রাটার নাম ভেবে ফেলেছি আমি গাইস। এইটা কোন পায়রাটা বলো তো? এটা হচ্ছে আমাদের পুষ্পা বন্ধুরা, ওর নাম আজকের থেকে হবে পুষ্পা। তো আমাদের কালিন্দিও প্রপার ভাবে ডিম তা দিচ্ছে। ওর এই দেখো কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে। কালিন্দি কি খবর? তোমাদের ডিম কবে ফুটবে? দেখি কালিন্দি, দেখি ডিমের না ডিম ফোটার এখনো দেরি আছে, এখনো অনেকদিন সময় লাগবে, 2-3 দিন মিনিমাম লাগবেই বন্ধুরা। এইখানে আমাদের বালার বউ প্রপার ভাবে ডিম তা দিচ্ছে। ওর এই দেখো আমাদের বালার বউ জাস্ট কাটিংটাই আলাদা গাইস। দেখো লোম ফুলিয়ে কেমন ভাবে বসে আছে সেইটা দেখো। এর কিন্তু সাইজ অতটা বড় না, বাট যখন লোম ফুলায় না ওর বালার থেকেও বড় লাগে দেখতে, বেশ ভালো কথা। এখানে আমাদের চুচুর জোড়াও প্রপার ভাবে ডিম তা দিচ্ছে। চুচুর জোড়ার ডিমও খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আর যেহেতু চুচুদের নিচে এখন দেশির ডিম আছে বন্ধুরা, দেশির বাচ্চা হবে, সাদা বাচ্চা, কিউট বাচ্চা। এইবার চলো আমরা দেখে আসি। দেখো আমাদের মগরার ফিমেল বাচ্চাটা কিন্তু সকালে নিচে ছিল, আমি ওকে ওপরে উঠিয়ে রেখে গেছি। আমাদের কালশিরাটাও ওইখানে আছে, একদম সমস্যা নেই। এখন বর্তমানে আমাদের চীনা ডিম তা দিচ্ছে। দেখো আমাদের চীনা প্রপার ভাবে বসে আছে। চীনার নিচে যেহেতু একটা ডিম আছে, চীনা তাড়াতাড়ি ডিম ফোটাও। বিবেকের বাড়ি তো ছিল ডিম মিনিমাম 4 দিন, দেখি না এখনো সময় লাগবে গাইস, এখনো মিনিমাম 3-4 দিন সময় লাগবে। বাদ বাকি সব কটা পায়রা চলে গেছে। দেখো কোথায় শয়তানগুলো, সব কটা এদিকে লাইন দিয়েছে। আমাদের নতুন ম্যাড্রেসগুলো এখানে আছে বন্ধুরা। এদিকে আমাদের সবুজটাও চলে গেছে, ওর জোড় আছে না ওই সাইডে। আর সব কটা পায়রাকে আমার তাড়াতাড়ি ছাড়তে হবে, ভেতরে প্রচুর গরম বন্ধুরা, আমার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। তো এখন আপাতত চলো বাইরে গিয়ে আমরা সব কটা পায়রাকে গাইস ছেড়ে দিই। তারপরে আবার এদের ছেড়ে ফেড়ে দিয়ে আবার আমাদের কি করতে হবে, আমাদের পুষ্পাকে খাওয়াতে হবে। পুষ্পাকে পুরো পেট ভরে খাওয়াতে হবে, যেহেতু পুষ্পার পেটে খাবার নেই
নেই বন্ধুরা। আর পুষ্পাকে তো আজকের থেকেই ট্রেনিং দিতে হবে, খাবার খাওয়ানোর ডিপেন্ড করেই তো ওকে ট্রেনিং দিতে হবে। খাবারের পরেই সব কিছু বন্ধুরা, খাবার খাওয়াবে আর ট্রেনিং দেবে, সব কিছুর ক্ষেত্রে খাবারটাই কাজে লাগে। তো এখন আপাতত আমরা সবকটা পায়রাকে ছেড়ে দিই বন্ধুরা। পায়রাগুলোর জন্য জল নিয়ে এসেছি আজকে সবার আগে, আর এখন আমি আগে সবকটাকে ছেড়ে দিই, তারপরে আমি সবটা ঝাড়টিয়ে ফেলবো, যেহেতু এরা 8-9 মাসে অনেক সুন্দর। আর এখন অলমোস্ট 10টা বাজতে চলে গেছে, ঠিক আছে। তো এর জন্য আমার সবকটাকে আগে ছেড়ে দেওয়াই ঠিক হবে। তার জন্য আগে আমি জলটা ঢেলে ফেলি, বাইরে বেরিয়ে শয়তানগুলো আবার জলের খোঁজ করবে। তো এখন আপাতত আমি ওদের ঠান্ডা ফ্রেশ জল দিয়ে দিই, ঢালা কমপ্লিট জলটা। এইবার আমি সবকটা বাইরে ছেড়ে দিই। 1 2 3, চলে আসো, চলে আসো, চলে আসো। আয় 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 আয়। আস্তে 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 চলে এসছে আমাদের পুষ্পা। পুষ্পা রাজ ঝুঁকেগা নেই সালা। দাঁড়াই থাকো, বসে থাকো, যাবা না, ওদিকে যাবা না। এই দেখো গাইস কেমন করছে তোমরা, তাই দেখো। পায়রাটা বেশ খুব সুন্দর। আর এটা ম্যাড্রাস যেহেতু, এর জন্যই তো আমি হ্যান্ড ফিডিং করাবো। ম্যাড্রাস পায়রা জাস্ট খতরনাক, গাড়ির সাথে ভালো উঠতেও পারে গাইস। তো এখন আপাতত সবাইকে আমি খেতে দিয়ে দিই, তারপরে আমাদের পুষ্পাকে আবার আমার খাওয়াতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসো, চলে আসো। দেখো পুষ্পা শুধু এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় কি হচ্ছে, কোথায় এরা খাওয়া দাওয়া করছে। আমাদের সবুজটার কি অসুবিধা করেছে, এইখানে কাজ তুলে দিয়েছে আমাদের বালা শয়তান। যেও না যেও না, আমি তোমাকে খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, ছোলা খাওয়াবো ছোলা। আরে কি গাইস, ভেজানো ছোলা খাওয়াবো। পায়রাদের সবসময় ভেজানো ছোলা খাওয়া ভালো। আর মিনিমাম দিনে খাওয়াতে হবে, মিনিমাম 2-3 বার খাওয়াতে হবে, লিমিটে খাওয়াতে হবে। তুমি 10 পিস খাওয়াতে পারো, মাঝে 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 15 পিস খাওয়াতে পারো, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে সাইজটা দেখতে হবে, পায়রার সাইজ অনুযায়ী, ওর খাদ্যথলি অনুযায়ী ওকে খাবারটা খাওয়াতে হবে। আর হ্যান্ড ফিডিংয়ের সব থেকে ভালো জিনিস কি বলো তো? হ্যান্ড ফিডিংয়ের জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে ছোলাই, ঠিক আছে। অন্য কিছু আর একটা জিনিস আছে, এই সবুজ সবুজ এক রকমের মটর আছে না, সেই মটরগুলো যদি খাও তুমি, সেই মটরগুলো বেশ ভালো কাজে দেয়। তো এখন আপাতত তুমি নামো। না না, তোমাকে নামানো যাবে না। তুমি নেমে গেলে আবার ধরো ওই শয়তানগুলোর সাথে মিশে গেলে, তারপরে আবার একটা এক্সট্রা সমস্যা। আর আজকের গাইস ব্লগটা একটু উল্টো পাল্টা হয়ে গেল, তার পেছনে তো তোমরা একটা কারণ আছে, তোমরা তো ভালো করেই জানো। আমাদের কুকুর দুটোকে একটু যেন বিষ খাইয়ে দিয়েছে, এর জন্য একটু মন খারাপ, একটু ভালো লাগছে না। পায়রাগুলোকে এর জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, তারপরে নিলিবিলি আস্তে আস্তে সব কাজকর্মগুলো করা যাবে। আমাদের মুরগিগুলোকে টোটালি খেতে দিতে হবে, আর এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের সুন্দরী সুন্দরকে বাইরে আনতে হবে। আর সুন্দরী সুন্দরকে আজকে ভাবছি যে দুপুরের দিকে হালকা করে একটু স্নান করাবো, যেহেতু ওদের গা দেখলাম কেমন নোংরা নোংরা হয়ে গেছে বন্ধুরা। তো এখন আপাতত সবাই অনেকটাই খাবার দাবার খেয়ে ফেলেছে, আর কটা দেবো। আর কটা দেওয়ার পরে আমি নিচে কটা দেবো, আমি তো ভুলে গেছিলাম। ওহো, এইখানে তো ম্যাশ আছে কটা, এর ভেতরে কটা ম্যাশ রয়ে গেছে। ওই দেখো খুঁটে খাওয়ার চেষ্টা করে, ওই দেখো। আমি ওর খাবারটা আগে নিয়ে আসি। এইবার যেও না কোনো জায়গা, যেও না। এইবার আমাদের পুষ্পাকে আমাদের খাওয়াতে হবে বন্ধুরা। চলে আসো, চলে আসো, এদিকে আসো, এদিকে আসো। আর এখন বর্তমানে তোমাদের তো বললাম আমি ভেজানো ছোলা খাওয়াবো, ভেজানো ছোলাই সব থেকে ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। চলে আসো, ওইদিকে যেও না। এই যে আজকে যেহেতু প্রথমবার খাবে, আজকে ওর একটু বোঝা দরকার যে ওর এইভাবে খেতে হবে। দেখো একটা দানা খেয়ে ফেলেছে। আর সবসময় চেষ্টা করবে তোমার হাতটা যেন একটু শুকনো থাকে, শুকনো থাকলে কি হবে, ওর নাকে ফাঁকে জল যাবে না, এতে অনেকটাই ভালো হবে। হাত যদি ভেজা থাকে, বাচ্চার নাকে জল চলে গেলে বাচ্চার অনেকটা সমস্যা হতে পারে বন্ধুরা। তো ভালো করে খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। গিলে ফেলো, গিলে ফেলো। দেখ আমি কটা নিয়েছি টোটাল, 10টা কি 12টা খাওয়াবো এখন। 10টা অলরেডি খাওয়া হয়ে গেছে গাইজ আমাদের পুষ্পার। জানা ওইদিকে জানা, 8টা 9টা 10টা ভরেছে পেট। এখনো খাওয়াতে হবে, এখনো ওর পেট ভরেনি। আমাদের পুষ্পা যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, বাট ওর বডিটা একটু তেমন একটু লাইট লাইট টাইপের, যেহেতু ফিমেল হবে, ফিমেলের অনুযায়ী বডি ঠিক আছে গাইজ, কোনো সমস্যা নেই। তো আর কটা খাওয়াবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত পাগল হচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আর 5টা মতন আসো, ঠিক আছে। অসাম লাগছে জাস্ট। তো এখন আমাদের আরেকটা কাজ আছে, একে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেল।
এবার একটু এখানে ঘোরাফেরা করুক, আমি আবার একটু সরিয়ে ফেলবো এখান থেকে, যেহেতু এখানে থাকলে অনেকটাই সমস্যা হবে। আর যেই পায়রাকে তোমরা হ্যান্ড ফিডিং করাবে সেই পায়রাকে কখনোই এদের সাথে মানে অন্য পায়রার সাথে মিলিয়ে রাখবে না। অন্য পায়রার সাথে মিলিয়ে রাখলে ও আর হ্যান্ড ফিডিং নেবে না, ও নিজে নিজে খুঁটে খাওয়ার চেষ্টা করবে। আর গাইজ এখন আমাদের যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে, আমাদের কোয়েল পাখির ঘর তো খারাপ হয়ে গেছিলো, কোয়েল পাখির ঘর কালকে বানিয়েছিলাম, খারাপ হয়ে গেছিলো। কোয়েল পাখির ঘরটা এখন আমাদের ঠিক করতে হবে, চলো। আর গাইস কোয়েল পাখির ঘর ঠিক করার জন্য আমার আগে কি করতে হবে, ভেতরে যে কাঠের গুঁড়ো দিয়েছিলাম টোটালি সেই কাঠের গুঁড়োগুলো আমার ওঠাতে হবে। আর এই কাঠের গুঁড়োগুলো দিয়ে বেশ ভালোই হয়েছে। কাঠের গুঁড়ো দেওয়ার ফলে জল অতটাও ভেতরে যায়নি, জল সব ফিল্টার হতে হতে ভেতরে গেছে, এর জন্য একটু ফায়দা হয়েছে আমার। তো কাঠের গুঁড়ো ওঠানো কোনো ব্যাপার নয়, দেখো পুরো কেকের মতো উঠে যাবে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই সাইড দিয়ে শুধু আমার ওঠাতে হবে। আর ভেতরে কি হবে বলো তো, একটা কাপড় আছে, এই কাপড়টা দেওয়ার জন্য দেখো পুরো লেভেল ভাবে উঠে যাচ্ছে সুন্দরভাবে। এবার কাঠের গুঁড়োটা আস্তে করে আমার ঢেলে দিতে হবে এইখানে, ঠিক আছে, পুরো চাকাচাক। কাঠের গুঁড়ো ওঠানো কমপ্লিট। এইবার আমার আনতে হবে হচ্ছে ফ্রেশ কাঠের গুঁড়ো, মানে পরিষ্কার কাঠের গুঁড়ো, সেটা আমি নিয়ে আসি। কাঠের গুঁড়ো নিয়ে চলে এসেছি, আমাদের কোয়েল পাখি রেডিমেড ঘর নিয়েও চলে এসেছি। এইবার আগে কি করতে হবে, আমার কাঠের গুঁড়ো ভালো করে বিছিয়ে দিতে হবে, যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আমার আবার দিয়ে দিতে হবে। আর গাইস এই কাঠের গুঁড়ো ব্যবহার করলে কি হয়, এইটুকু জায়গা নোংরা হলো সাপোজ, আমি আবার ইজিভাবে পরিষ্কার করে ফেলবো 1 সেকেন্ডে, কোনো সমস্যা হবে না। তখন আপাতত আমি সবটুকুই ঢেলে দিই, সবটুকুই এখানে প্রয়োজন পড়ে যাবে। কমপ্লিট। এইবার আমাদের কোয়েলের যে রেডিমেড ঘরটা ছিল সেই ঘরটা আবার আমরা খাড়া করে দেবো। আর এইবার ভাবছি না ইট দেবো না, আর ইট দিলে একটু সমস্যা হয়। এই যে কমপ্লিট, ইট এবার আমি আর দেবো না, এটা এই সাইড দিয়ে বেঁধে দিতে হবে। এইখান থেকে সবকটা ইট টোটালি আমি সরিয়ে দেবো। গাইজ এইবার আমি একটু ভালো করে সব কর্নার দিয়ে বিছিয়ে দিই, যাতে আমাদের কোয়েলগুলোর কোনো সমস্যা না হয়, কোয়েলগুলো এখানে এসে বেশ ভালো দৌড়াদৌড়ি করে বেড়াতে পারে। তো কমপ্লিট ফাইনালি। এইবার ওপরের এটাও ভালো করে ঘিরে দিই, তার জন্য আমার কী করতে হবে জানো, এটা এই সাইড দিয়ে ফেলতে হবে, একটু ভালো করে গোছাতে হবে, আর এইটা এইখানে আটকাতে হবে। এইখানে একটা পেরেক আছে, পেরেক দিয়ে আমার শুধু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এবার কোয়েলগুলো আনার বাড়ি। কোয়েল দুটো লাফালাফি করছে কেমন তোমরা তাই দেখো বন্ধুরা, ওরা তো ছুট পেলে এখনই ফুরফুর ফুরফুর করে উড়ে বেড়াতো। আর কোয়েল এত স্পিডে ওড়ে না, আমি নোটিস করেছি ওরা ওড়ার সময় ডানায় আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়, হালকা একটু দূরে যায়, দেখো লাফায় বেশি এরা। তো এখন আপাতত ধরে ফেলেছি একটাকে, আর আমার মনে হয় এইটা ফিমেল হবে গাইজ, যেহেতু মাথায় একটু বেশি কালো, যেটা হালকা করে এই দেখো অনেকটাই কালো, ঠিক আছে, এটা মনে হয় ফিমেল হবে। তো দেখা যাক, এদের পেটেও খাবার আছে যথেষ্ট, কিন্তু তোমরা ডিম পাড়বা কবে বাবুয়া? তো এখন আপাতত কোয়েলগুলোকে আমি ছেড়ে দিই ওদের জায়গায়, যাও দৌড়ে বেড়াও। আর একটা চলে আসো, মেল চলে আসো, আমাদের মেল চলে আসো। এই যে আমাদের মেলটা, মেলটার একটু কেমন যেন একটু কম কম কালো, এখানে হালকা হালকা কালো। এবার আমি মেলটাকে ছেড়ে দিই, যাও। এবার ভালো করে আমি আটকে দিই, স্ট্রং ভাবে আটকানো। এটা সরিয়ে রাখি। এবার ইটের প্রয়োজন পড়বে আমার, ইটের প্রয়োজন পড়বে একটা আগলা ইটের, যাতে একটু সাপোর্ট। আর বাদ বাকি ইটগুলো আমার কি করতে হবে, সরিয়ে রাখতে হবে এই জন্য কোথাও।
দেখো বন্ধুরা, সবকটা শয়তান কোথায় চলে গেছে তোমরা তাই দেখো। এখানে কেন এসছে সবকটা বলো তো? কারণ ভেতর আমি খেতে দিয়েছি, আমাদের গাব্বার সাম্বা হাম্বাম্বা সবাই খাচ্ছে। ওই দেখো কি মজা নিয়ে খাচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা। আর কেমন লাগছে তোমরা সেইটা দেখো বন্ধুরা। এই ভেতরেও সবাই খাচ্ছে, এরাও খেতে ব্যস্ত, ওই কর্নারে ওরাও খেতে ব্যস্ত। ওদের আমার টোটালি খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এর জন্যই তো পায়রাগুলো সবকটা এখানে লাইন দিয়েছে। আমাদের সবুজটা কোথায়? এই দেখো আমাদের সবুজটা এখানে আছে। আর এইবার আমার টোটালি ব্লগটা শেষ করতে হবে। ব্লগটা তো আজকে একটু ছোটই হবে, কারণ আছে তার পেছনে আসতে লেট হয়ে গেল বন্ধুরা। এখনও আমার অনেক কাজ বাকি আছে, পুরো ছাদ পরিষ্কার করতে হবে, অনেক কাজ বন্ধুরা। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় একটা ভিডিও নিয়ে। বাই।